মির্জা আব্বাস সাহেব উনি অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি আছেন। আমার পরিবার তো ছিন্ন বিচ্ছিন্ন। ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার 13 মার্চ সন্ধ্যায় তাকে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা ছিল। তবে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশেই জরুরি অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অসুস্থতার কথা শুনেই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ছুটে যান হাসপাতালের বেডে। সেখানে গিয়ে তাকে পরিদর্শন করে তার ফেসবুক ভেরিফাইড পেজে স্ট্যাটাস দিয়ে বলেন, আজ হাসপাতালে গিয়ে অসুস্থ মির্জা আব্বাস ভাইকে দেখে এসেছি, তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছি। মহান আল্লাহ তাআলা তাকে যেন সুস্থতা দান করেন। মাননীয় সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমানের ফেসবুক ভেরিফাইড পেজে একটি পোস্ট করে তিনি বলেন, মির্জা আব্বাস সাহেবকে দ্রুত সুস্থতা কামনা করছি, আবার ফিরে আসুক আমাদের মাঝে। তার ফেসবুক পোস্টকে ঘিরে বিভিন্নভাবে কমেন্টের জোয়ার উঠছে। সেখানে বলা হয়েছে, পাটোয়ারি কর্তৃক প্রতিনিয়ত মানুষ অত্যাচারের শিকার হয়ে বিএনপির জনপ্রিয় নেতা মির্জা আব্বাস আজ মৃত্যুসজ্জায়। মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে আজ যেন সারা দেশই তোলপাড় হয়ে আছে। জনাব তারেক রহমান এসেছিলেন মির্জা আব্বাসকে দেখার জন্য এভার কেয়ার হাসপাতালে। দেখা গিয়েছে একটি সাদা গাড়ি বহর করে তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মির্জা আব্বাসকে দেখতে আসেন। মির্জা আব্বাস সাহেব উনি অনেক অসুস্থ। অন্যদিকে বসে নেই নাসিরউদ্দিন পাটোয়ারিও। দেখা গিয়েছে বিভিন্ন প্রোগ্রামাদিতে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের জন্য দোয়া করছেন এবং সকলের কাছেই তিনি মির্জা আব্বাসের জন্য দোয়া চাচ্ছেন।